আসসালামু আলাইকুম, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি রেজওয়ান রাকিব, আপনারা দেখছেন টেক সিলেবাস। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আমার ভিডিওতে যে থাম্বনেইলগুলো ব্যবহার করি সেই থাম্বনেইলগুলো কিভাবে আমি তৈরি করি। পার্সোনালি অনেকে জানতে চেয়েছেন যে আমি আমার মোবাইল থেকে কিভাবে এই অ্যাট্রাকটিভ থাম্বনেইলগুলো তৈরি করি, এবং আজকের ভিডিওটি তৈরি করছি তা নিয়ে। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি আমার স্মার্টফোন থেকে এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করি। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। আপনি আপনার ফোন থেকে একটি থাম্বনেইল ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, এবং সেই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে আপনি যদি সার্চ করেন পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনি এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। এটা আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিলাম। এখান থেকে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ডিজাইন করবেন, তাহলে আপনি করতে পারবেন, কিন্তু আপনি যদি না চান তাহলে আপনি অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এই পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো একটি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে এখান থেকে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি আপনি সিলেক্ট করে সেটার রেশিওটা দিয়ে দেবেন 16.9 দিয়ে দিলাম আমি, এবং এখান থেকে আমি এটাকে ছোট করে নিলাম, কারণ এখানে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছি, যার কারণে আমি লেখাটা নিতে চাচ্ছি না। ক্রপ করে নিলাম। দেখতে পাচ্ছেন একটি থাম্বনেইলের সাইজ হয়ে গেছে। এই টেক্সটটাকে ডিলিট করে দিলাম, এবং এখানে আমি আমার একটি ছবি অ্যাড করব। তো আমার একটি ছবি অ্যাড করার জন্য আমি এখান থেকে জাস্ট এখানে চলে যাব, এবং এখান থেকে ইম্পোর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিলাম। তো অবশ্যই এই ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি হতে হবে। তো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি একটা প্রসেস, সেই প্রসেসটা আপনারা অবলম্বন করতে পারেন। তো সেজন্য আপনি চলে যাবেন গুগলে, এবং গুগলে গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ। এই ওয়েবসাইটে চলে যাবেন। প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটায় চলে যাবেন। ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন এবং ডান করে দিবেন। মুহূর্তেই আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনার সামনে শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। আমি আবার চলে যাব পিক্সেল ল্যাবে। এখান থেকে আমি যেহেতু আমার ছবিটির আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, তো আমি ওই ছবিটি আনছি না, এটি আমি ছোট করে নিলাম ছবিটি। এবং ছবিটিতে যদি চাই আমি কোনো বর্ডার ব্যবহার করব, তাহলে এখান থেকে জাস্ট এই স্ট্রোক যে অপশনটা পাচ্ছি এই অপশনটায় ক্লিক করে এটাকে এনেবল করে দিলে আপনার ছবির চারপাশে বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো যদি আপনি না চান যে বর্ডার দিবেন না, তাহলে আপনি জাস্ট এটাকে এনেবল করবেন না। এবার আমি এখানে লেখা অ্যাড করব। এজন্য আমি চলে যাব এই যে লেখা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, এবং এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমি টেক্সটে লিখব আমি কিভাবে থাম্বনেইল বানাই, আমি কিভাবে, এটা লিখে দিলাম। এটাকে আমরা এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রাখতে পারি আমরা। এটা লিখে দেওয়ার পরে আমি এই ফন্টটার স্টাইল চেঞ্জ করব। তো এর জন্য আমি চলে যাব ফন্টে আসার পরে মাই ফন্টে আসার পরে আমি এখান থেকে একটি ফন্ট স্টাইল সিলেক্ট করে দিব। এখানে আমার কিছু ফন্ট স্টাইল আছে, এগুলো আমি আমার থাম্বনেইলে ব্যবহার করি সাধারণত। তো এই ফন্ট স্টাইলগুলো আপনারা কিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো এখান থেকে আমি একটি ফন্ট স্টাইল চুজ করে দিলাম, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, এবং
এটাকে আমরা আরও একটু ছোট করে নিব। আমি কিভাবে এটা লিখে দিলাম এবং আরেকটি টেক্সট অ্যাড করব, থাম্বনেল বানাই এবং সেমভাবে এই টেক্সটটারও ফন্ট আমি সিলেক্ট করে নিব। এখান থেকে আমি আরেকটি ডিফারেন্ট ফন্ট আমি এই টেক্সটের জন্য সিলেক্ট করলাম এবং ওকে করে দিলাম এবং এটাকে আমি ফন্ট সাইজটাকে আমি বড় করে নিলাম। আমি কিভাবে থাম্বনেল বানাই, আমাদের লেখা অ্যাড করা হয়ে গেল এবং আমরা এবার এই লেখাটার কালার চেঞ্জ করব। তো প্রথমে আমি কিভাবে এই যে লেখাটা এটার কালারটা আমি চুজ করে দিলাম ইয়েলো। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো কালার দেওয়ার জন্য এখান থেকে কালারে চলে যাবেন এবং কালার সিলেক্ট করবেন, যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো, যে কালারটা ফুটে আপনার থাম্বনেলে। তো আমি ইয়েলো দিয়ে দিলাম এবং এখানে আমি থাম্বনেল বানাই, এখানে আমি ব্ল্যাক দিয়ে দেব এবং এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে আমি একটি কালার অ্যাড করব, একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেজন্য আমি চলে যাব এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখান থেকে এটাকে এনাবেল করে দেব। এনাবেল করে এর কালারটা আমি চুজ করব হোয়াইট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিভাবে থাম্বনেল বানাই, এই লেখাটি আমাদের থাম্বনেলে অ্যাড হয়ে গেছে এবং আমার যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা খুব চওড়া মনে হচ্ছে আমার কাছে, এজন্য আমি এটাকে আরও ছোট করে দিব। সেজন্য আমরা আবার চলে যাব ব্যাকগ্রাউন্ডে এবং নিচে দেখতে পাচ্ছেন টপ এবং বাটম, এখান থেকে আমি টপ থেকে কমিয়ে নিলাম এবং বাটন থেকেও কমিয়ে নিলাম। তো এটা লিখে দিলাম আমি কিভাবে থাম্বনেল বানাই। এটা লেখার পরে নিচে আমি কিছু আমার থাম্বনেলের ছবি অ্যাড করে দিব। তো এজন্য চলে যাব এখানে এসে আমি ইম্পোর্টে ক্লিক করব, সেমভাবে যেভাবে আমি আমার ছবিটি এখানে অ্যাড করেছিলাম। তো এখান থেকে আমি অ্যালবামে চলে যাব। অ্যালবামে এসে আমি অল ফটো থেকে আমার পূর্বের থাম্বনেল সিলেক্ট করে দিব, একটি থাম্বনেল সিলেক্ট করে দিলাম এবং এটার বর্ডার অ্যাড করে দিলাম। আমি সেমভাবে স্ট্রোকে গিয়ে বর্ডার অ্যাড করে দিলাম এবং এই থাম্বনেলটিকে আমি ছোট করে দিলাম এবং এখান থেকে থাম্বনেলটি একটু ঘুরিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এখানে আমি সেটাকে এই থাম্বনেলটাকে আমি এখানে রেখে দিলাম এবং সেমভাবে আমি আরও একটি থাম্বনেল এখানে আনবো। সেজন্য আমি আবার চলে যাব ইম্পোর্টে এবং অ্যালবাম থেকে অল ফটো থেকে আমি আরেকটি থাম্বনেল নিয়ে আসলাম। এবার এটাকেও আমরা সেমভাবে ছোট করে নিব এবং বর্ডার অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমার দুইটা থাম্বনেল এখানে অ্যাড করে দিলাম এবং উপরে লিখে দিয়েছি আমি কিভাবে থাম্বনেল বানাই। এখানে দেখা যাচ্ছে যে আমার এই যে উপরের থাম্বনেলটা যেটা অ্যাড করেছি সেই থাম্বনেলটা আমার লেখার ব্যাকগ্রাউন্ড তার উপরে চলে আসছে। এজন্য আমরা কি করতে পারি, আমাদের এই থাম্বনেল লেখাটা উপরে আনতে হবে। এটাকে উপরে আনার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে ফটোটা থাম্বনেল লেখার উপরে চলে আসছে সেই ফটোটাকে টেনে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার থাম্বনেল লেখাটা উপরে চলে আসছে এবং ফটোটা নিচে চলে গেছে। হয়ে গেল আমাদের থাম্বনেল বানানো। আপনারা আরও সময় নিয়ে আরও সুন্দরভাবে থাম্বনেল বানাবেন। তো আমি এখানে আরেকটু কাজ করতে পারি, আমি এই ব্যাকগ্রাউন্ডটার একটু পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমি চলে যাব আবার সেই ব্যাকগ্রাউন্ডে এসে আমার নিচে দেখতে পাচ্ছেন রেডুইস, এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিব। তাহলে দেখতে পাবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা সেটার একটি শেপ চলে আসছে। এখানে আমি 5টা অবজেক্ট অ্যাড করেছি। তো এগুলো আমি যদি চাই যে কোনো একটির উপরে কাজ করব, সেজন্য বাকিগুলোর উপরে যেন আমার হাত পড়লেও সেগুলো যেন তার স্থানে ঠিক থাকে, যে লক করে দিলাম, সবগুলো লক করে দিলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ফেলবো, কারণ এই কালারটা আমার কাছে ভালো লাগছে না, যার কারণে আমি এটি চেঞ্জ করব। সেজন্য আপনারা এখান থেকে চলে যাবেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দের মতো একটি কালার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি একটি কালার দিলাম। এই কালারটি দিয়ে দেওয়ার পরে খুব একটা সুন্দর
লুক চলে আসছে থাম্বনেলে। অন্য কালার আছে, এগুলোও ব্যবহার করতে পারি। আমি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি চুজ করে। তো এই কালারটা আমরা চুজ করব। তো এর জন্য আমরা এখান থেকে আমি এক সাইডে নিয়ে গেলাম এই কালারটারে। তো এভাবে আমি থাম্বনেল তৈরি করে থাকি। আপনারা যদি চান যে আপনার ফোন থেকে এরকম থাম্বনেল তৈরি করবেন, তো সেজন্য আমার এই ভিডিওটি আপনার খুব কাজে দেবে। তো সর্বশেষ যেটা চলে আসছে সেটা হচ্ছে আমি যে ফন্টগুলোর কথা বলছিলাম, যে ফন্ট কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে অ্যাড করবেন। সেজন্য আপনারা জাস্ট চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন লিপিঘর লিখে সার্চ করবেন। লিপিঘর লিখে সার্চ করার পরে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ফ্রি ফন্ট পেয়ে যাবেন। ফ্রি ফন্ট ক্লিক করে আপনারা এখান থেকে ধরুন আমি এই ফন্টটি আমার পিক্সেল ল্যাবে অ্যাড করব, এর জন্য আমি এই ফন্টটি ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে চলে গেলাম আমি আমার, এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমি যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা আমি দেখতে পাচ্ছি যে এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ, এই ফন্টটা আমি মাত্র ডাউনলোড করেছি। এটি জিপ ফাইল আছে, আমি এটাকে এক্সট্রাক্ট করব। যার কারণে এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট লেখা একটা অপশন আসছে, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডিলিট জিপ ফাইল, যদি জিপ ফাইলটি আপনি ডিলিট করতে চান সেটা করতে পারবেন। আমি ডিলিট জিপ ফাইলে মার্ক করে আমি ফিনিশড করে দিলাম। ওই জিপ ফাইলের ভিতরে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো শো করছে। এবার আমি চলে যাব পিক্সেল ল্যাবে আসার পরে আমরা যদি একটা টেক্সট অ্যাড করি, ধরুন আমি লিখবো এখানে, এটা লিখে দিলাম। আমি এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি যে ফন্টটা মাত্র ডাউনলোড করলাম সেই ফন্টটা আমি এই ফন্টে ব্যবহার করব। তো সেজন্য আমি চলে যাব ফন্টে আসার পরে মাই ফন্ট, এখানে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে টি লেখা, উপরে টি লেখা একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব এবং এখান থেকে চলে যাব ডাউনলোড থেকে আমরা চলে যাব মাত্র যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটার নাম ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ। এখানে এই দেখতে পাচ্ছেন আমরা প্যারাডক্সিক্যাল সাজিদ নামে একটি ফোল্ডার পেয়ে যাচ্ছে। এই ফোল্ডারে ক্লিক করব এবং এখান থেকে ইউনিকোড নামের যে একটি ফাইল দেখতে পাচ্ছেন এই ফাইলের উপরে ক্লিক করে আপনি এখান থেকে এই ফাইল দুইটি টিকমার্ক করে এখান থেকে অ্যাড সিলেক্ট করে দিবেন। আমাদের যে ফন্টটা সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি এই যে লিপ প্যারাডক্সিক্যাল সাজিদ ফন্ট আছে, এখানে যদি ক্লিক করে দিই আমরা কিন্তু সেই ফন্টটা এখানে পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফন্টের স্টাইল কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন। আমি এই একই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটির দ্বারা আপনারা উপকৃত হবেন এবং প্রপারলি যদি সব কিছু আপনার করা হয়ে যায়, আপনার থাম্বনেলটি সুন্দরভাবে ডিজাইন করা হয়ে যায়, তারপরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি থেকে আপনারা আল্ট্রা সিলেক্ট করবেন। আল্ট্রা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, দেখে আসলাম আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। তো চাইলে আপনারা নিজেরাও এরকম করে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।